খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকায় এনসিপি পরিচয়ধারী কয়েকজনের বিরুদ্ধে বাসায় জোরপূর্বক প্রবেশের চেষ্টা, চাঁদা দাবি, নারীকে হেনস্থা ও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। গত ২৬ জুন বিকেলে নিরালার প্রান্তিকায় ৪ নং রোডের ২৩ নং বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তানিয়া আক্তার ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। খুলনা থেকে নজরুল ইসলাম নবীনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভুক্তভোগী তানিয়া আক্তার জানান, আমার স্বামী আরিফ মুন্সি প্যারালাইসিস রোগী। সে অসুস্থতার কারণে সবসময় বাসায় থাকে ও ঘটনার সময় সে বাসায় ছিলেন। সে সময় বেড়াতে এসেছিলেন আমার ফুফাতো ভাই, তার স্ত্রী ও তাদের শিশু সন্তান। হঠাৎ কয়েকজন ব্যক্তি নিজেদের এনসিপির সদস্য দাবি করে বাসায় ঢোকার চেষ্টা করে। তারা অভিযোগ তোলে বাসায় সাবেক সরকারের এক দোসর লুকিয়ে আছে। তানিয়া তা অস্বীকার করে বলেন, তারা বিএমপি পরিবার এবং বাসায় বহিরাগত কেউ নেই। তিনি আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে বৈধভাবে তল্লাশির অনুরোধ জানান। এমসিপি পরিচয়দানকারী ব্যক্তিরা তানিয়ার কথায় কর্ণপাত না করে প্রশাসনের লোক সঙ্গে আছে বলে ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করে। বাধা দিলে তানিয়ার সঙ্গে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এ সময় তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ করেন। এক পর্যায়ে তারা ১ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে অসামাজিক কাজে জড়িত বলে অপপ্রচারের হুমকি দেয়। তানিয়া টাকা দিতে অস্বীকার করেন এবং বলেন, ঘরে অসুস্থ স্বামী, আত্মীয় স্বজন ও শিশু থাকা অবস্থায় এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বাসায় হঠাৎ করে কলিং বেল দেয়, আমি দরজা খুলে দিই। তারপরে জিজ্ঞেস করি যে তোমরা কারা? বললো আমরা এনসিপি থেকে আসছি। এরপরে ওরা আমার কাছে এক পর্যায়ে গ্যাঞ্জাম করে, টাকা দাবি করে। আমি টাকা না দেওয়ার জন্য করি যে আমি টাকা দিতে পারবো না। পরে ওরা আমার সাথে প্রচুর গ্যাঞ্জাম করে, লোকজন ডেকে কিছু অপপ্রচার চালায় বেড়াচ্ছে। আমি নাকি পরকীয়া করে বেড়াই, এটা করে বেড়াই, মিথ্যা কথা আমার হাজব্যান্ড নামে মিথ্যা ক্লেম দিছে এবং কিছু ফেসবুকওয়ালারা আমার নামে এই ধরনের অপপ্রচার চালাই বেড়ে আসছে। কাছে অনুরোধ করবো যে আমার নামে মিথ্যা প্রচার চালাইয়েন না ভাইয়েরা, আপনারা যাচাই করে দেখেন। যদি আমি দোষী হই তখন আমার নামে যা করবেন আমি শাস্তি মেনে নেব। ধস্তাধস্তির সময় আরিফ মুন্সি ডাকাত বলে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তখন অভিযুক্তরা হুমকি দিয়ে পালিয়ে যায়। পরিবারের দাবি, এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তানিয়াকে নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিকর ভিডিও ছড়ানো হচ্ছে। এতে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। আমি সোফাতে কিছু ছেলেপেলে আসছিল আমার বাসায়, এসে কিছু টাকা পয়সা দাবি করে। কি ব্যাপারকে আপনারা কিছু সন্ত্রাসীদের প্রশ্রয় দেন। তারপরে তারা এই গেটে লাথি লুথি মারে, আমার ওয়াইফরে হাত পাত ধরলে আমি ক্ষিপ্ত হয়ে যাই। তার অন্যদের টান দেয়, তখন আমি ক্ষিপ্ত হয়ে যাই। আমি চিল্লায় উঠে, কি আমি ডাকাত বলে চিল্লায় উঠি আমি। স্থানীয়রা জানান, ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। অভিযুক্তদের পরিচয় ও উদ্দেশ্য জানতে নিরপেক্ষ তদন্ত জরুরি। তানিয়া আক্তার প্রশাসনের কাছে দাবি জানিয়ে বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্য উদ্ঘাটন, অপপ্রচারকারীদের শনাক্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।